অন্যায় অসভ্য এই সকল কালচারকে প্রতিষ্ঠিত করার এই কালা কানুন বাংলাদেশের মানুষ মানবে না। শুধু শাপলা চত্বর নয়, এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধ করতে হলে যুদ্ধ করব। আখেরি পয়গাম, এই সাম্প্রতিক দেখেছেন ভারতের মুম্বাইতে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্য কটূক্তি করা হয়েছে। ভারতের রাষ্ট্র এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাকে প্রমোট করেছে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে প্রোটেকশন করার এবং তাদেরকে সমর্থন করে সে বক্তব্য দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমার নবী বিশ্ব মানবতার নবী। আমার নবী শুধু আরবের নবী নয়, তিনি ভারতের নবী, তিনি বাংলাদেশের নবী। আমার নবীর ইজ্জতের হেফাজতের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আজই এ ব্যাপারে তাদেরকে যেন সতর্ক করা হয়। যদি সেই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ না করে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে ইসলামের অনুকূল একটি আবহ নিয়ে আমরা চলছি এবং এই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা আর ইসলামের দিক থেকে নিচে নামার কোনো কল্পনাই করতে পারি না। বরং আমাদের স্বপ্ন হলো আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের বন্দোবস্ত এই জমিনে কায়েম করতে হবে। আল্লাহর প্রতিনিধিত্বের আইন ছাড়া মানুষের অধিকার কোনোদিন পরিপূর্ণভাবে অর্জিত হওয়া সম্ভব নয়। মানুষ মানুষকে শাসন করতে পারে, মানুষ মানুষের আইন প্রণেতা হতে পারে না। আল্লাহর প্রদত্ত আইনের বাইরে গিয়ে কোনো আইন তৈরি করার অধিকার মানুষের নাই। কাজেই সেই খেলাফতের রাজনীতির দিকে সকলকে আহ্বান জানাই। আসুন, বাজিছে দামামা, বাদরে আমামা, নয়া জামানার নওহেলাল, ওরে বেলাল জেগে ওঠ, ফের নয়া জামানার ওই নওহেলাল। কাজে আবার নতুন করে জেগে উঠুন, ইনশাআল্লাহ এই বাংলাদেশের খেলাফতের পতাকা উঠবে। আপনারা সেজন্য প্রস্তুত আছেন তো? প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, থানায়, উপজেলায়, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় খেলাফতের দুর্গ গড়ে তুলতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ সংগঠনের ভিত আপনারা মজবুত করুন। আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ এই পৃথিবীর বুক থেকে খেলাফতকে ধ্বংস করার 100 বছর পূর্ণ হয়েছে। নতুন শতাব্দী হবে ইসলামের শতাব্দী, শতাব্দী হবে খেলাফতের শতাব্দী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আবারও আপনাদেরকে প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি বিঘ্নিত এই মাঠে জড়ো হয়ে হাজার হাজার মানুষ আমাদের এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করায় আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে